প্রথমেই একটা ডিফারেন্সিয়েশন দেওয়া আছে y ইজ ইকুয়াল টু এইটা। তো আমরা এটা একটু সিম্পল করে নেব। কিভাবে সিম্পল করে নেব দেখো, আমি একটু সিম্পল করে নিচ্ছি। সিম্পল করার পদ্ধতি হলো, আমার কি লাগবে এটা বুঝতে হবে। দেখো আমাদের সাথে এখানে আছে কি ট্যান, এই পাশ থেকে আমার ট্যান আনতে হবে। তার চেয়ে বড় কথা হলো আমাদের প্রশ্নে আছে cos x বাই 1 প্লাস sin x। 1 প্লাস sin x এর কিন্তু কোনো সূত্র নাই। আচ্ছা, শুধু sin x এর আলাদা সূত্র আছে, কিন্তু 1 প্লাস sin x এর সূত্র নাই। 1 প্লাস cos x এর সূত্র আছে। তো আমরা এখানে চালাকি করব, এই sin x টারে cos x বানাই দিব। কেমনে? আবার এই cos x টারেও sin x বানাই দিব। খুব সোজা, cos থেকে sin বা sin থেকে cos বা ত্রিকোণমিতিক অনুপাত উঠাইতে গেলে আমাদের পাই বাই 2 মানা লাগে। এই যে পাই বাই 2 মাইনাস x দিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে এটারে তো আমরা কি বানাচ্ছি? sin। তাহলে একটু দেখো, পাই বাই 2 এর কারণে এই সাইনটা কি হয়ে যাবে? cos হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল cos x। আর নিচেই 1 প্লাস এটা হয়ে যাবে cos পাই বাই 2 মাইনাস x। দেখো এই যে পাই বাই 2 এর কারণে এই cosটা কি হয়ে যাবে? সাইন হয়ে যাবে। এখন দেখো নিচে একটা সূত্রে পড়ে, আমি নিচের সূত্রটা আগে বুঝে করাবো। দেখো 1 প্লাস cos x, 1 প্লাস cos 2 এর সূত্র, 1 প্লাস cos 2 এর সমান কি? এই যে 1 প্লাস cos 2 এর সমান কিন্তু 2 cos স্কয়ার a। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাবে 2 cos স্কয়ার a। a মানে কত? এটা কিন্তু 2a, এটা আমাদের 2a। তাহলে a হবে এর অর্ধেক, অর্থাৎ এটাতে অর্ধেক করলে কত আসে বলো তো? পাই বাই 4 মাইনাস x বাই 2। ঠিক আছে, তাহলে উপরের টারেও আমরা এরকম মনে করতে পারি না? sin 2a মনে করতে পারি না উপরের টারে? sin 2a, sin a আছে কিন্তু আমি মনে করলাম sin 2a। তাহলে sin 2a এর সূত্র 2 sin a cos। এখন কথা হলো যে উপরেরটা আমরা এই সূত্রে কেন ভাঙবো? কারণ নিচেই আমাদের যে অ্যাঙ্গেল আসছে ওই অ্যাঙ্গেলটা আমার উপরে আনা লাগবে, কিন্তু উপরে অ্যাঙ্গেল আছে অন্য কিছু। তা উপরেও আমার a আনা লাগবে। তাহলে 2 sin a, a মানে কি? এটা কিন্তু 2a, এখানে যে অ্যাঙ্গেলটা আছে এটা 2a, তাহলে এর অর্ধেক, অর্থাৎ ওই যে নিচে যেটা আছে সেটা পাই বাই 4 মাইনাস x। আর cos পাই বাই 4 মাইনাস, ও সরি, x বাই 2, এটাও x বাই 2। ঠিক আছে, তাহলে এখন আমরা কাটাকাটি করতে পারি। দেখো 2 2 কাটা, এবং একটা cos এবং একটা cos কাটা। তাহলে এখানে একটা cos পাই বাই 4 মাইনাস কি থাকবে? x বাই 2 থাকবে। তাহলে দেখো উপরে sin নিচে cos, তাহলে থাকলো tan পাই বাই 4 মাইনাস x বাই 2। দেখছো আমাদের উদ্দেশ্য কিন্তু সফল। আমাদের এখানে এই পুরোটা থেকে tan আনার কথা ছিল, আমরা tan-ই আনছি। তো আমরা এখানে মান বসাই দিব এবার। y is equal to, তাহলে আমরা tan ইনভার্স অফ tan কত বসাই দিতে পারি? পাই বাই 4 মাইনাস x বাই 2। এটা কিন্তু দেখাই দিতে হবে, এখানে দিয়ে তোমরা একটা দাগ দিয়ে, এই যে খাতার মাঝখানে এইভাবে দাগ দিয়ে পাশে করে দিবা। tan ইনভার্স কাটা, তাহলে এখানে থাকলো y is equal to পাই বাই 4 মাইনাস x বাই 2। ডিফারেন্সিয়েশন করে দাও, পাই বাই 4 হবে। আচ্ছা, পাই বাই 4, তাহলে y এর ডিফারেন্সিয়েশন dy বাই dx। আর পাই বাই 4 এর ডিফারেন্সিয়েশন, যেহেতু পাই বাই 4 কনস্ট্যান্ট, এর ডিফারেন্সিয়েশন 0, মাইনাস হাফ থাকলো। আর এই যে x এর ডিফারেন্সিয়েশন 1, তাহলে এটার ডিফারেন্সিয়েশন মাইনাস হাফ।